আজকে আজকে বিকালবেলায় আমাদের কুড়িগ্রাম জেলার এক থানা সভাপতির গায়ে আক্রমণ করেছে। আপনি দেখান, মানে ছাত্র শিবিরের একজন থানা সভাপতিকে মেরে রক্তাক্ত করেছে ছাত্রদলের ভাইয়েরা। ছাত্রদলের ভাইয়েরা তাদের পদ পদ্ধতি জানতে পেরেছেন, আপনারা নিজেরা তদন্ত করেছেন? আমরা তাদেরকে প্রাইমারি যে ট্রিটমেন্ট নেওয়া সেটা আমরা যারা আক্রমণ করেছে তাদের রাজনৈতিক পরিচয় আপনারা শনাক্ত করতে পেরেছেন? আমরা শনাক্ত করছি, আমরা অবশ্যই এটা প্রকাশ করব। আপনি এখন বলতেছেন করছি, আবার একটু আগে বলেন ছাত্রদল করছে, এটা কেমন কথা হবে? আমাকে শেষ করতে দিতে হবে। যারা 5 আগস্টের পর থেকে মানে খুন ধর্ষণ ছাড়া কারোর উপরে আক্রমণ হলেই যে সেটি ছাত্রদল করে, ছাত্রলীগও তো করতে পারে। ছাত্রলীগ তো আপনাদের দুই দলেরই কমন শত্রু, তারাও তো করতে পারে। তাহলে আপনি বলেন ছাত্রদলের মানসুরা আপা, আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াই ছিলাম। মানসুরা আপা ঢাকা ইউনিভার্সিটির মেয়েদেরকে সেবাদাসী বলে কটূক্তি করেছে। আমাদের মোসাদ্দেককে সেবাদাসী না, এটি তো আমাকে শেষ করতে দেন। মোসাদ্দেককে গরিলা, দাঁতলা এই টাইপের শব্দ বলে তার বডি শেমিং করেছে। মানসুরা আপাকে তারেক রহমান সংসদে নিয়ে পদায়ন করেছে। আবার মোসাদ্দেক সংবাদ সম্মেলনে বলেছে যে তারেক রহমানের বাবা মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানিদের বেতন খেতেন। এগুলো তো আমরাও দেখেছি প্রকাশ্যে লাইভে সংবাদ সম্মেলন করে। মোসাদ্দেক যদি কোনো অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। আপনারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন? আমরা সাংগঠনিক ব্যবস্থা কেন নিব? মোসাদ্দেক আমাদের কেউ কাকে নিয়ে কথা বলছিল ভাই, বললেন জানি? একটা খারাপ ঘটনা ভাই, মানসুরা এটা বলে ফেলছে। এক মানসুরাকে নিয়ে তথাকথিত ইসলামী ছাত্র শিবির, ঠিক আছে, এই গত 1.5 বছরে যত ভুয়া ফটো কার্ড বানাইছে, যত অপদস্থ করছে, যত স্লাট শেমিং করছে একজন নারীকে, তার বিচার হইলে শিবিরের অধিকাংশ নেতা কর্মী জেলে থাকার কথা। ঠিক আছে, আমি বুঝি না চোখ থাকতে অন্ধ কেমন হলো এটা। ঠিক আছে, তারপরে এই যে আপনার স্ট্যাটাস দিলে তার কি আমাদের লোক মূল্যায়িত হয়, সাংগঠনিক ব্যবস্থা ওনার বক্তব্য অনুযায়ী আমির জামাতের তখন জেলে থাকার কথা।